এরকম হাজারো মাসুম কখনো এই ডিপ্রেশন যেন না থাকে, সবসময় সঠিক মস্তিষ্কে থাকা লাগবে, পরিবার জন্য কিছু করা লাগবে, একটা দায়িত্ব নিয়ে আসলে ভাই থাকেন। কিন্তু সরকারি চাকরির আশা করে না ভাই। সরকারি চাকরি এই বাংলাদেশ থেকে মনে হয় উঠে গেছে। সো আমি চাই আমার স্বাধীনতায় ভালো কিছু করার জন্য, তাহলে আমার মতো হাজারো মাসুম একদিন অনেক দূর উপরে উঠতে পারবে। সবাই আমার জন্য দোয়া রাখবেন। যদি কথাগুলো অন্যভাবে বলে থাকি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যাতে আপনারা বুঝতে পারেন হ্যাঁ শিক্ষিত সমাজে শিক্ষিত হয়ে কি পরিমাণ দিনগুলো কষ্টে কাটাচ্ছি ভাই, সেটা আমার মতো মাসুম হাজারো মানুষ বুঝতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাংলাদেশের শিক্ষিতর হার হচ্ছে বেশি, মূর্খর হার হচ্ছে কম। সো শিক্ষিত অর্জন কইরা, ডিগ্রি অর্জন কইরা কিন্তু তারা বেকারত্বের জীবন বড়াচ্ছে। আর একটা ফ্যামিলি চায় ভাই আমার ছেলে মেয়েটা একজন শিক্ষিত হোক। ভাই শিক্ষিত হয়ে লাভ কি ভাই? বাংলাদেশে দেখেন এত পরিমাণ শিক্ষিত হওয়ার সত্ত্বেও আজকে চাকরি পাচ্ছে না, অসহায়ের মতো তারা ঘুরে বেড়াচ্ছে। আর ফ্যামিলি যখন আসলে প্রচুর পরিমাণ চাপ দেয়, একটা পর্যায়ে গিয়ে আমার মতো ছেলেগুলো এই মাথার মধ্যে ডিপ্রেশন থাকে ভাই। ভাই কতটা কষ্ট আসলে, কতটা যন্ত্রণা নিয়ে একটা বাড়িতে থাকা লাগে, এই মানুষগুলোই বোঝে ভাই। আমি কখনো শিক্ষাকে ছোট করব না, সবাই শিক্ষা অর্জন করা দরকার। তারপরেও আমি সরকারকে বলতেছি, যদি কখনো আমার এই ভিডিওটা পাবলিশড হয়, আমি একটাই কথা বলবো সরকারকে, আপনি এরকম শিক্ষিত মানুষকে যে কোথাও আপনার চাকরির ব্যবস্থা করা উচিত। আমি চাই না আপনারা কখনো বেকার থাকেন, সবাই কর্মরত থাকেন। যখন আমাদের মতো ছেলেগুলো একটা পর্যায়ে গিয়ে যখন চাকরি হয় না, বা ফ্যামিলির আসলে অনেক কথা শুনতে হয়, মন মানসিকতা ভেঙে যায়, বিয়ের বয়স হয়ে যায়, আমাদের মতো ছেলেগুলোকে যখন টর্চার করে ফ্যামিলি, তখন বুঝতে পারে আসলে বাস্তবতা কি। আপনারা যদি শিক্ষা অর্জন করে থাকেন ভাই, সত্যি বলতে বাংলাদেশে সরকারি চাকরি নাই। আপনারা আপনার মতো করে পরিশ্রম করেন, একদিন সফলতা আসবে, সফল পাবেন। তো এটা হচ্ছে মেনলি বিষয়। আর একটা কথা হচ্ছে, একটা ফ্যামিলিতে আপনি যদি টাকা দিতে পারেন আপনি সোনার হরিণ, আর যদি না দিতে পারেন তাহলে ওনার চোখে আপনি অনেকটাই খারাপ। সো আমাদের মতো ছেলেগুলো আজকে দেখেন যে মোটামুটি তারা নেশা করতেছে, অনেকেই অনেক বাজে কাজে লিপ্ত হচ্ছে। তার মানে হচ্ছে কি, তারা একটা পর্যায়ে শিক্ষিত হওয়ার পরেও কিন্তু সেই মানুষগুলো আজকে ডিপ্রেশনে থাকার কারণে তারা আজকে দেখেন সমাজ থেকে বঞ্চিত হচ্ছে, মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। একটা মানুষের মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য, তারপর হচ্ছে চাকরি। কিন্তু খাদ্যটা খাইতে গেলে ভাই একটা চাকরির প্রয়োজন। কিন্তু এই টাকা যদি না কামাইতে পারেন ভাই, আপনাকে এই সমাজে, এই পৃথিবীর মধ্যে আপনাকে কেউ সম্মান দিবে না, কেউ মূল্যায়ন করবে না। সো আপনারা আপনার গতিতে আগান। আপনি যদি চাকরি না পান তাহলে আপনাকে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম করতে হবে ঠিক আছে, যেমন বাংলাদেশে আসলে এখন আসলে মোটামুটি যেমন কোনো কোম্পানি বলেন বা কোনো এনজিও বলেন, ঠিক আছে, তো এগুলোতে আসলে মোটামুটি একটা হিউজ পরিমাণ টাকা নিচ্ছে ভাই। সো এই টাকাগুলো আপনি কাকে দিবেন? আর যদি একজন মানুষকেও দিয়ে থাকেন, একটা পর্যায়ে গিয়ে সেই টাকাগুলো তারা মেরে দেয়। একটা ফ্যামিলিতে অনেক অসহায়ত্ব দিন কাটাতে হয়, কারণ একটা ফ্যামিলিতে যখন 10 লক্ষ টাকা দেওয়া হয়, সো যখন টাকাগুলো না পাওয়া হয়, তার কিন্তু ফ্যামিলি একদম ডাউন চলে যায়। আমার মতো হাজারো মাসুমের চাকরি হোক, ফ্যামিলির দায়িত্ব নেয়, তাহলে একটা পর্যায়ে গিয়ে এই মানুষের মতো মানুষগুলো অনেক অনেক কিছু করতে পারবে। যদিও আমি নিজের কিছু না করতে পারি, আমি আমার ফ্যামিলির জন্য করতে চাই। আর 2 নম্বর কথা হচ্ছে, আমার ছোটবেলার স্বপ্ন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। এটা হচ্ছে আমার স্বপ্ন। পড়ালেখা আসলে মোটামুটি শেষ, বাট অনেক ট্রাই করলাম, কিন্তু ভাই চাকরি পাইলাম না। যেখানেই যাই ভাই, অথবা লিখিত ভালো করি, একটা পর্যায়ে ভাই ভাই আট করে দেয়, কারণ আমার হচ্ছে টাকা নেই ভাই। আমি লাস্ট একটা কথাই বলতে চাই, আপনার ফ্যামিলিকে ভালো রাখুন, আশেপাশের লোককে ভালো রাখুন, পাড়া প্রতিবেশীকে ভালো রাখুন, গরিব দুঃখী মানুষকে ভালো রাখুন।